সকাল সকাল এক শালিক দেখো কিরকম চোখের সামনে তোমাদের সাথে কথা বলতে বলতে শালিক উড়ে গেল চোখে শালিকে। তাই দেখো রান্না করতে করতে হট করে সিলিন্ডার শেষ হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো সকাল সকাল সবজি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে বক বক করতে। তো চলো, কালকে তো দেখলি ঝুমি গেছিলো বাজারে, তো বাজার থেকে আসার সময় যে সবজিগুলো নিয়েছিল কালকে আর তোলা হয়নি, আজকেই তুলবো। আর আজকে যেটা লাগবে সেটা রেখে দেবো, আর বাদবাকি সব তুলে দেবো। আর কালকে নিয়ে আসা হয়েছিল ফুলকপি, অনেকদিন ফুলকপি খাওয়ায় না, তা আজকে হঠাৎ করে মনে হলো ঝুমির, তাই ফুলকপি নিয়ে এসছে। সাথে নিয়ে এসছে ছোলা, কারণ কচু হবে, কচুও নিয়ে এসেছিলো, কচুর সঙ্গে ছোলা হবে, তাই ছোলা নিয়ে আসা হয়েছে। আর সাথে নিয়ে এসছে শশা অনেকগুলো নিয়ে আসা হয়েছিলো, ঠাকুরগাঁয়ে দেওয়া হয়েছিল, আমরা খেয়েছি কালকে। আর এই দুটো পড়ে রয়েছে, সাথে হচ্ছে লঙ্কা ছিল না, লঙ্কা নিয়ে এসছে, আর আদা আর আলু, এই দুটো জিনিস নিয়ে আসা হয়েছে। তা চলো, তো এই ছিল মোটামুটি আজকের বাজার। চলো, আমার তো সবজি কাটা হয়ে গেছে, তো আমি চলে এসেছি খোসাগুলো নিয়ে সোজা হচ্ছে বারান্দায়। তো তোমরা তো জানোই এখন খোসাগুলো আর ফেলি না, খোসাগুলো গাছের গোড়ায় দিয়ে দিই। তো এগুলো দিয়ে দিচ্ছি। আর দেখো আজ বেলফুলে যেন বেলফুলের গন্ধে বারান্দায় একদম টেকাই যাচ্ছে না, এত সুন্দর লাগছে বেলফুল, এই জন্য খুব ভালো লাগে। আর দেখো তোমাদের দুটো গাছ আছে, সেদিনকার ঝড়ে পুরো শক্তপোক্ত সুপুরি গাছগুলো দেখো কি পরিস্থিতি, বেঁকে তেরে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো আরেকবার ঝড় দিলে এই গাছটা তো পড়েই যাবে মনে হচ্ছে, এই দুটো গাছ ভীষণ বাজে অবস্থা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজ সকাল সকাল চলে এসেছে বৃষ্টি সকাল নিয়ে, একদম সকালে থেকেই বৃষ্টি, মানে সকাল থেকে না, রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছে, রাত্রি থেকে মাঝরাতে বৃষ্টি পড়ছে, কিন্তু সেই সময় টের পাইনি, টের পেয়েছি সকালে উঠে। তো চলো, তো আজকে ব্লগটা তো এখন থেকে শুরু হচ্ছে। আজকে ব্লগটা একদিকে ভালো যে ওয়েদারটা পুরো ঠান্ডা, অসুবিধা নেই, মানে ওই ব্যবসা গরমটা গেছে, কিন্তু এই যে বৃষ্টি সকালবেলা কাজে বেরোতে যে কি অসুবিধা হবে, সমস্যা। গরম ছিল তাতেও সমস্যা, প্রচন্ড গরম, বৃষ্টি হচ্ছে তাতেও সমস্যা, বৃষ্টি হচ্ছে, কি করব, কি সমস্যায় পড়ে গেছে ওয়েদার, আর কিছু বলার নেই। তো যাই হোক, চলো আজকে একটু খিচুড়িও খেতে ইচ্ছা করছে। সত্যি ওয়েদারটা তাই, বাবা খিচুড়ির খুব ফেভারিট, বৃষ্টি হলেই বলে খিচুড়ি, কিন্তু আমাদের খিচুড়ি সেরকম একটা পছন্দ না। তা বাবা বলে তোদের জন্য আমার আর হয় না, আমার ইচ্ছা থাকলেও আমি আর খিচুড়ি মানে খেতে পারি না, মানে খিচুড়িটা কি একটুতেই হচ্ছে মানে পেট হচ্ছে ভরে যায়, ওই জন্য আর ইচ্ছাও করে না। তা বাবার খুব ইচ্ছা, দেখা যাক আজকে কি হয়, মেনু যেটাই হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো, গুড মর্নিং ফ্রেন্ডস, তানিচুমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা তোমরা আমাদের ভিডিও দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর তানিচুমি ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তা চলো, আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 8:30, আজকে অনেক আগে উঠে গেছি, 6টায় আমি উঠেছি, ও উঠেছে 7টায়, আমি 6টায় উঠে কিছুটা একটুখানি হালকা ব্যায়াম, একটু ঘুম থেকে উঠে একটু হালকা ফুলকা ব্যায়াম করে নিই, যাতে একটু এনার্জিটা পাই, তাই একটু হালকা ফুলকা ব্যায়াম করে নিলাম। এখন সকাল সকাল এক শালিক, সকাল সকাল এক শালিক, সকাল সকাল এক শালিক, দেখো কিরকম চোখের সামনে তোমাদের সাথে কথা বলতে বলতে শালিক উড়ে গেল চোখে। শালিকের কি তো, শালিক যদি একাই থাকে, দুজনকে নিয়ে মানে উড়বে বল। তা চলো, ওইদিকে মারও হয়ে গেছে, খুব বাজে, আহারে কি করবো। তা চলো, মার ওইদিকে অলরেডি চাও হয়ে গেছে, এখন একটু সকালে চা খেয়ে নেবো। আর আজকে মানে ঘুম থেকে উঠে চা করার আগে, এখন ঘড়িতে বাজে 8:30, তার চা করার আগে আজকে সব কাজ করি, সব কাজ হয়ে গেছে, এদিকের কাজ, রান্নার কাজ বাকি আছে, রান্নাটা বাকি আছে, মানে বড় কাজের মধ্যে বড় কাজ, সব এদিকের কাজ কমপ্লিট, শুধু এখন চাটা খাবো। আর মা ওদিকে কি করবে সেটা এখনো ডিসাইড হয়নি, আর যেটাই করবে সেটাই মাকে একটু এগিয়ে দেবো। আচ্ছা, বারান্দা থেকে যেতে ইচ্ছে করছে না, দারুণ লাগছে ওয়েদারটা। আর আজকে সকালে উঠে কি করেছি, গাছের
পাতাগুলো হচ্ছে পেকে যাচ্ছে, তো ওটা এক সপ্তাহ অন্তর অন্তর একটা সার দিচ্ছি। তা জলে গুলে ঘর পোছার আগেই সারগুলো আজকে করে দিলাম, গাছের পাতায় ডালে এগুলো সব দিয়ে দিলাম। হয় না করে আমি চিন্তা দিয়ে দিই, ওই করবো পরে করবো, তখন আর হয় না। তা হয়ে গেল, কাজগুলো মিটে গেল। এখন চাটাকে একটুখানি বসতে পারবো, আর দেখা যাক কি হয়। সেই হিসেবে আজকে ব্রেকফাস্ট চা খাওয়ার পরেই সব রেডি হবে, কিচ্ছু হয়নি, কিন্তু এইদিকের কাজ কমপ্লিট, নিশ্চিন্তে, এইদিকে আর কোনো কাজ নেই। তো চলো, আজকে বৃষ্টি, আজকে ওয়েদারটা সত্যি আরাম লাগছে, ওয়েদারটা আরাম লাগছে। বৃষ্টি হোক যাই হোক ভিজবো, তাতে কোনো ক্ষতি নেই, আরাম লাগছে। এই ওয়েদারে থাকা সত্যি একদিকে এখন যে অবস্থা, এই ওয়েদারটাই এখন ভালো লাগছে। আর ওইদিকে ডাক পড়ে গেছে, চা হয়ে গেছে, ওইদিকে ডাক পড়ে গেছে। চলো চাটা নিয়ে আসি, চাটা খেয়ে নিই। চলো চলো, এইদিকে তো প্রেশারে কি বসেছে, আলু। আচ্ছা, এখানে হচ্ছে সকালের ব্রেকফাস্টের আলু সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামাবো এখন। আর আজকে হবে কচু, কালকে যে বাজার থেকে নিয়ে এসেছিলাম কচু, তোমাদের দেখিয়েছিলাম, এই দেখো এই কচু হবে। কচুটাকে এখন সিদ্ধ করতে বসাবো। তার আগে হলো কালকে রাত্রে ছোলা ভেজাতে ভুলে গেছিলাম, সেই ছোলাটাকে ওই কারণে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হোক। আর এখানে চায়ের বাসনও বেরিয়ে গেছে, এটাকে মাজবো চায়ের কাপের সঙ্গে। আজকে ব্রেকফাস্টে ময়দা মাখা হয়ে গেছে, তো আজকে পরোটা বা লুচি যে কোনো একটা তো হবেই। তা চলো, তো এইদিকে মোটামুটি এদিকে কাজ মোটামুটি কমপ্লিটের দিকে, গোছাগুছি হয়ে এসছে। কচুটাকে এখন এইটাও নামিয়ে কচুটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তা চলো চট করে আগে চাটা খেয়ে আসি। আর এখানে কালকে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, এগুলোকে আজকে মেশিনে দিয়ে দেবো। আর মেশিনেও কিছু আছে, সেগুলোকে আমরা এদিকে কাজ করে মেশিনটাকে বসিয়ে দেবো। তা চলো, চাটা খেয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, আজকে হবে মুগের ডাল। তা চলো, মা এখানে ভাজছে। আর চলো, দেখো জলটা অনেকটা হচ্ছে টেনে গেছে, সিদ্ধ হয়ে এসছে প্রায়। আর এখানে এই দেখো কচু, সেই কচু হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি, এটা এখন সিদ্ধ হবে না, মুগের ডালটা হয়ে যাওয়ার পর তারপর কচুটা হচ্ছে বসিয়ে দেওয়া হবে। আর এখানে তো পরোটা হবে, সেই পরোটা এখন বেলা হয়নি, মা বলছে এদিকে কিছুটা এগিয়ে যাক, তারপরে পরোটাটা হচ্ছে বেলে দিস। দাঁড়া এক সেকেন্ড। আর এদিকে সব কাজ শেষ, ঘরদোর তো পরিষ্কার তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। চান করে পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। এখন ঘড়িতে বাজে সবে মাত্র 10:30। তো এই সময় এখন খেতে বসবো সকালে ব্রেকফাস্ট। তো চলো, 10:30টার মধ্যে সব কাজ শেষ। ব্রেকফাস্টে আছে পরোটা, আর হচ্ছে সকালে হচ্ছে সাদা আলুর তরকারি করেছে। আর এদিকে দুপুরে সবজি ডাল হয়ে গেছে, সাথে কালকের যে ভাত ছিল সেই ভাতটা গরম করে রেখে দিয়েছি। আর এখানে আমি, মা, জমি খেতে বসবো, তো আমাদের তিনজনের থালা ধোয়া হয়ে গেছে। এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি। দেখো ভাত বসলো, লাস্টেই শুধু ভাতটা বসিয়ে দিয়েছে, তাহলে গরম গরম খেতে পারবো। আর এইদিকে হচ্ছে কচুটা হয়ে গেলে হয়ে যাবে। তা আজকে সবজি ডাল আর কচু, আর বেশি কিছু রাখিনি, কারণ বেশি কিছু রাখলে খেতেও চায় না। তো কচুটা সবার ফেভারিট, তো আজকে ছোলা দিয়ে করেছে মা। আর এদিকে ভাত বসে গেল, তো আমরা এই পাকে ব্রেকফাস্টটা করে আসি। চলো, তাই দেখো রান্না করতে করতে হট করে সিলিন্ডার শেষ হয়ে গেছে, তা এখন সিলিন্ডারটা লাগাবো। তো সবটাই হয়ে গেছে, শুধু বাকি আছে ভাত। তো আমরা ব্রেকফাস্ট খেয়েছে দেখি গ্যাস বন্ধ হয়ে রয়েছে, আমিও বুঝতে পারছি না, জমিও বলছি কিরে, তাই এদিকে ভাতও ফোটেনি, জল পরে গ্যাস বন্ধ হবে। তো তারপরে দেখলাম যে গ্যাসটাই হচ্ছে শেষ হয়ে গেছে। তো এখন সিলিন্ডার লাগাবো, তো লাগিয়ে তারপরে হচ্ছে এখন ভাতটা হচ্ছে করবো। কিন্তু ভাতের পরে ইচ্ছা হচ্ছে একটু চা খাওয়ার, কেন আজকে ওয়েদারটা চা। তো দেখা যাক, আগে ভাতটা হোক তারপরে। তো এদিকে ছিল না দুধ নিয়ে আসলো, তবে এই যে দুধটা, এই দুধটা আমরা খাই, এটা খুব সুন্দর, মানে এত সুন্দর ঘন হয়, ওই জন্য এটাই আমরা আনি। তা এই যে 2 প্যাকেট নিয়ে আসলাম, আর এই যে এলাচ ছিল না, এলাচ নিয়ে আসলাম, আর এই একটা সুজির প্যাকেট। তা চলো, সুজির প্যাকেট কত নিল, ফ্রিজ করে দিই দুধটাকে। জল খেয়েছো? এখানে জামা কাপড়ও কাচতে দিয়ে দিলাম, তা এখানে হোক। আর ওইদিকে হচ্ছে এখন চা খাবো। চলো, এখন হবে চা, তার জন্য দুধের প্যাকেট বের করছি। চলো চা খাবো এখন বেলায়। চলো বাবাকে দিয়ে আসি চা, আর এই যে আমাদের তিনজনের চা খাবো, আর একটু বসে টিভি দেখবো, আড্ডা দেবো।